সমাজে আছে না নাই? সবাই বলেন। আমানতের খেয়ানতকারী আরেকটি গুণ হলো মুনাফিকের আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। রব্বুল আলামিন বললেন, আমার সফল মুমিন কোনোদিন তার ভিতরে আমানত রাখলে খেয়ানত করতে পারে না। সব থেকে বড় আমানতদার ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কার কাফের মুশরিকরাও আবু জেহেলের কাছে, তারা লোক হলো আবু জেহেলের লোক, আবু জেহেলের দলের লোক, কিন্তু যখন তারা কোনো টাকা পয়সা রাখতো আবু জেহেলের কাছে রাখতো না। আমার নবী এতটাই আমানতদার ছিলেন, কোনো কাফের মুশরিক যখন কোনো সম্পদ জমা রাখতো আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সেই সম্পদ জমা রাখতো। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। এবং কোরআনের ভিতরে রব্বুল আলামিন ঠিক একই কথা এখানে বর্ণনা করেছেন যে আমার সফল মুমিন হচ্ছে তারা যারা আমানত রাখলে তাদের কাছে আমানতের খেয়ানত হয় না। এখন আমাদের সমাজে এমন মানুষ আছে, এমন এমপি চেয়ারম্যানের অভাব নাই, এমন নেতাগুতার অভাব নাই, যাদের কাছে আমানত আসে 5 কোটি টাকা বাজেট আসলে এই 5 কোটি টাকা তোমাকে দেওয়া হলো, সমাজের ভিতরে তুমি বিতরণ করে দিবা অসহায় মানুষের কাছে। তুমি 100 বস্তা চাউল তোমার কাছে আজকে আসছে, দরিদ্র ঘরের ভিতরে 100 বস্তা চাউল তুমি বিতরণ করে দিবা। কিন্তু আমাদের সমাজে এমনও নেতাগুতা থাকে, এমনও এমপি চেয়ারম্যান থাকে যারা আমানতদার রক্ষা করতে পারে না। তারা 100 বস্তা চালের ভিতরে 50 বস্তা চাউল তার নিজের গোডাউনে ঢোকে, আসে না নাই? কথা বলছেন না কেন আপনারা? আলোচনা মনে হয় বিরক্ত লাগছে নাকি? যে হুজুর এমন আলোচনা কেন করছে, যে নেতা নেত্রীর কথা হুজুর কেন বলে? এই সম্পূর্ণ ভুল ধারণা থেকে আপনারা হেফাজত থাকবেন, কারণ আমরাও মানুষ এবং আমরা দেশেরই মানুষ, এবং হক যেটা সেটা আমাদেরকে বলতেই হবে, সেটা নেতার বিরুদ্ধে যাক আর কোন এমপির বিরুদ্ধে যাক বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এমনকি এখানে কোনো কথা বলতে গিয়ে যদি আমার মসজিদের সভাপতির বিরুদ্ধে যাই, তা আমি ইমাম হিসাবে আমার যদি জানা থাকে আমি সে কথা বলতে দ্বিধাবোধ করব না। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে 5 নম্বরে রব্বুল আলামিন সফল মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন যে তারা আমানতের খেয়ানত করে না, আমানত রক্ষা করে। রব্বুল আলামিন প্রথমেই বলেছেন সফল মুমিনের গুণ হচ্ছে 7টি। কয়টি বলেন? 7টি। 1 নম্বরে তারা নামাজে বিনয়ী হয়, নামাজের ভিতরে ধীর স্থিরতা থাকে, নামাজের ভিতরে মনোযোগ থাকে এবং সুন্দরভাবে সুন্নতি কায়দায় তারা খুশুর সাথে নামাজ আদায় করে। এখন এখানে আমার একটা চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা সফল মুমিনের গুণ বর্ণনা করেছেন যারা নামাজে বিনয়ী হয়। এখন আমরা এমন মুমিন যে নামাজই পড়ি না, তো নামাজে বিনয়ী কেমন হবে বলেন? আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন সফল মুমিন তারা যারা নামাজে কি হয়? বিনয়ী হয়, নম্র হয়, ধীর স্থিরভাবে নামাজ আদায় করে। এখন আমরা এত কড়া মুমিন, এত ভালো মুমিন যে আমরা নামাজই ধরতেই পারি না, এখনো নামাজই পড়ি না, তো বিনয়ী নামাজ আর তাড়াহুড়া নামাজের কি বুঝবো? 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে। অনর্থক কথা বলা আমাদের সমাজে মানুষ অনেক আছে যারা অযথা অনর্থক হাজারো কথা বলে থাকে, এমনিতে অটোমেটিক কথা বলতে লাগলে আর থামতে চায় না। এমন মানুষ আছে না বলেন? এই অনর্থক কথা বলা থেকে হেফাজত থাকবেন, কেননা রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন তুমি মুখ দিয়ে যে কথা বলো না কেন এটা লেখার জন্য আমার ফেরেশতা নিযুক্ত করা আছে, এবং আমি তোমাকে সুন্দরভাবে কথা বলার নিয়ামত দান করেছি। তার মানে এই নয় যে তোমার মুখ দিয়ে যা ইচ্ছা তুমি তাই বলবা, তার মানে এই নয় তুমি মুখ দিয়ে যার বিরুদ্ধে তার বিরুদ্ধে ইচ্ছা মতো বলবা, গালিগালাজ করবা, গীবত করবা, শিকায়েত করবা, মিথ্যা বলবা, মিথ্যা সাক্ষী দেবা। এই জন্য আমি তোমার জবানকে দেই নাই, আমি তোমার জবানটা দিয়েছি যাতে আমার নাম তুমি আমার সে তোমার জবানে উচ্চারণ করতে পারো, কোরআন হাদিসের জ্ঞান তুমি সে জবান দিয়ে পড়তে পারো, এবং ভালো ভালো কথা, সত্য কথা তুমি বলতে পারো। আর যদি তোমার জানা না থাকে বা যেখানে তোমার কোনো জ্ঞান নাই সেখানে চুপ থাকো, কেন অনর্থক কথা বলো? 3 নম্বরে রব্বুল আলামিন বলেন তাদের যদি সামর্থ্য থাকে তারা জাকাত প্রদান করে। কি প্রদান করে? জাকাত প্রদান করে। এমনভাবে কারেন্টের বিল আমরা দেই না, মনে করেন আমার কারেন্টের বিল আসছে এ মাস 305 টাকা, যদি আমি 300 টাকা দিই তাহলে কি তারা সুদ নেবে বলেন? 5 টাকা নেবে না? এমনকি যদি 302 টাকা আসে ওই 2 টাকা দেওয়া লাগবে না? ওই 2 টাকাও দেওয়া লাগবে। 1 টাকা আসলে 1 টাকাও দেওয়া লাগবে। ঠিক কারেন্টের বিল যেভাবে আপনাকে দিতে হয়, রব্বুল আলামিন বলছেন জাকাতটাও ঠিক পাই টু পাই হিসাব করে যতটুকু তোমার উপরে জাকাত দেওয়া ফরজ হয় অতটুকু জাকাত তোমাকে প্রদান করতে হবে যদি সামর্থ্য থাকে। 4 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা। এটা আমাদের যুবক ভাইদের জন্য খুবই কঠিন হয়ে গেছে এখন বর্তমানে, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, হেফাজত করতে হবে লজ্জা স্থানের। আপনি নামাজ পড়তে পারেন না, এটা একরকম গুনাহ আপনি করছেন, কিন্তু বরং লজ্জা স্থানের দ্বারা খারাপ কাজও যদি করেন তাহলে আরো মারাত্মক গুনাহের ভিতরে আপনি লিপ্ত হলেন। এজন্য এটা থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করব।
5 নম্বরে হচ্ছে আমানতের খেয়ানত না করা, আমানতের রক্ষা করা। 6 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াদার খেলাপ না করা। ওয়াদার খেলাপকারী আছে না নাই? আমাদের সমাজের মানুষ, হাজারো মানুষ আছে যাদের অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারে না। এটার দুইটা ব্যাখ্যা হয়। এমন হয় যে একজন ব্যক্তি কথা দিয়েছে, ভাই আমি অমুক দিন তোমাকে অমুক জিনিসটা দেব। 1 নম্বর এমন কারণ হতে পারে যে তার দেওয়ার সামর্থ্য সেদিন নাই, যার কারণে ওয়াদার খেলাপ হয়ে গেছে। আর 2 নম্বর কারণ হতে পারে তার কাছে আছে তারপরেও দিচ্ছে না। এটা বেশি দায়ী না? তার কাছে থাকা সত্ত্বেও সে দিচ্ছে না, এজন্য ওয়াদার খেলাপকারী সফল মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না। এবং 7 নম্বরে রব্বুল আলামিন বলছেন সফল মুমিনের 7 নম্বর গুণ হচ্ছে তারা সালাত হেফাজতকারী। এই জিনিসটা আমাদের সাথে আজকে মিলান তো। সালাত হেফাজতকারী সফল মুমিনের গুণাবলী। হেফাজতকারী বলতে কি বোঝায়? যারা সময় মতো ওয়াক্ত মতো নামাজ, যখন যে নামাজ আদায় করা দরকার তখন সে নামাজ আদায় করে। এটা হচ্ছে সফল মুমিনের গুণ। এজন্য আমাদের সমাজের সাথে আমরা এই বক্তৃতার সাথে আজকে আমাদের জীবনকে মিলাবো যে 7টা গুণের ভিতরে কয়টা গুণ আমরা হাসিল করতে পেরেছি। যদি মিলানো যায় তাহলে দেখবো 7টা গুণের ভিতরে অধিকাংশ গুণ আমাদের ভিতরে নাই, তাহলে সফল মুমিন আমরা হতে পারি নাই। আর এই 7টি গুণের কথা বর্ণনা করার পরে রব্বুল আলামিন ঘোষণা করেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা মুমিন, এই 7টা গুণের অধিকারী যে বান্দা হবে সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কিসের ওয়ারিস বলেন? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর জান্নাতুল ফিরদাউসে তারা সুখে শান্তিতে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সেখানে থাকবে। এজন্য রব্বুল আলামিনের কাছে আমরাও প্রার্থনা করি যাদের ভিতরে 7টা গুণ নাই, হয়তো আমার ভিতরেও নাই, আমরা সবাই চেষ্টা করব সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, এই 7টা গুণের অধিকারী যেন আমরা হতে পারি। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটি চিঠি এখানে আসছে পোস্টার। সদাবরী মায়া মহিলা